পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। এই কাবা শরীফ সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না। পৃথিবীর সৃষ্টির সূচনাকাল হতেই আল্লাহ পাক কাবাকেই তার মনোনীত বান্দাদের মিলনমেলা হিসেবে নির্ধারণ করেছেন। কাবা ইসলামের রাজধানী হিসেবে একটি পরিচিত নাম। পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই। হাদিসে এমন আছে যে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। এক মহাদেশ থেকে সৃষ্টি হয় 7 মহাদেশের। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন স্মৃতি। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা কাবা শরীফ সম্পর্কে বলেছেন, স্মরণ করুন সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরীক করো না। একনিষ্ঠতাই অন্যতম উপকরণ ছিল কাবার। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গ্রহের ভিত্তি স্থাপন করেছিল। তারা দোয়া করেছিল, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। আজকের ভিডিওতে থাকছে পবিত্র কাবা সম্পর্কে অজানা কিছু তথ্য। আমরা আজ কাবা শরীফের সূচনা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিছু তথ্য জানবো। কাবা অনেকবার পুনর্গঠন হয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার হামলার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসবিদরা মনে করেন কাবা মোট 12 বার পুনর্গঠিত হয়েছে। সর্বশেষ কাবায় পুনর্গঠনের কাজ 1996 সালে শুরু হয়। কাবা নির্মাণে অংশগ্রহণ করেছে হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাফের রং পরিবর্তন। কাবার গিলাফ বললেই কালো রংটা আমাদের সবার সামনে ভেসে ওঠে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কাবার নির্মাণ হওয়ার পর থেকে কাবার গিলাফের রং কালো? কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখতে এই প্রচলনই আসলো বা কবে? কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখার প্রচলন শুরু হয় মূলত জুরহাম গোত্রের শাসনামলে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা ইয়েমেনি কাপড় দিয়ে কাবাকে আবৃত করেছিলেন। এরপর বিভিন্ন খলিফারা কাবাকে ঢাকতে বিভিন্ন রং ব্যবহার করেছেন। কেউ ব্যবহার করেছে লাল, কেউ আবার গিলাফের কেউ রং করেছে সাদা রঙের গিলাফ। তবে আজকে যে আমরা কালো গিলাফ দেখতে পাই তার প্রচলন শুরু হয়েছে আব্বাসী শাসনামলে। কাবা মূলত ডি আকৃতির, দা গোলাকার ছিল, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরেই ইসলামের আগে কুরাইশরা কাবার পুনর্নির্মাণ করেন। তখন তাদের টাকার অভাবে পুরো কাঠামো পুনর্গঠন করতে পারেনি। কাবা বর্তমানে যেমনটা আছে তাকে হাকিম বলা হয়। একটি ছোট প্রাচীর দ্বারা চিহ্নিত করা আছে। কাবার দরজা কয়টা এটি নিয়ে আমাদের জানা উচিত। মূল কাবার 2টি দরজা ছিল, যার একটি দিয়ে প্রবেশ করা হতো, অন্যটি দিয়ে বের হওয়ার জন্য ব্যবহৃত হতো। ছোট একটি জানালাও ছিল। তবে বর্তমানে কাবার মূল দরজা একটি, কিন্তু ভেতর দিয়ে কাবার ছাদে ওঠার জন্য একটি দরজা আছে। কাবা ঘরের ভেতরে কি আছে এই নিয়ে সবার মনে প্রশ্ন জাগে। কাবার অন্তরে 3টি পিলার কাবার ছাদকে ধরে রেখেছে। 2 পিলারের মাঝে একটি টেবিলে সুগন্ধি রাখা আছে। দেওয়ালের উপরাংশে একটি সবুজ কাপড় দিয়ে আবৃত করে রেখেছে। কাপড়টিতে কোরআনের বিভিন্ন আয়াতে ক্যালিগ্রাফি খচিত। হাজরে আল আসওয়াদ পাথরটি এখন একটি ফ্রেমের মাঝে রাখা। এমনকি এখনই পাথরটি বেশ কয়েকটি টুকরো। অবশ্য এক সময় এটি একটি পাথরই ছিল, কিন্তু বিভিন্ন কারণে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে এই পাথরগুলোকে ফ্রেমের ভিতর রাখার কাজটি করেছেন আব্দুল্লাহ বিন জুবায়ের। আল সিবিবি পরিবার সর্বদা কাবার রক্ষক ছিলেন। ইসলাম আসার পূর্ব থেকেই এই পরিবারটি রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মূলত তারা 15 শতাব্দীর রক্ষক এবং এই পরিবারের লোকেরাই উত্তরাধিকার সূত্রে কাবার রক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে থাকেন। বছরে 2 বার কাবা পরিষ্কার করা হয়। আল সিবিবি পরিবার সাওয়ান এবং দুলাক্কা জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি বিশেষ পরিষ্কার মিশ্রণ জমজমের পানি থেকে প্রস্তুত করা হয় এবং ব্যয়বহুল তেল এতে ব্যবহার করা হয়। এই পরিষ্কার করার অনুষ্ঠানে গভর্নর কয়েকজনকে আমন্ত্রণ জানান। কাবার দরজা সকলের জন্য উন্মুক্ত। প্রথম দিকে থেকে কাবার ভেতরে ঢুকতে পারত এবং ভেতরে ইবাদত করতে পারত, কেননা তখন কাবার দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। দিন দিন যেহেতু কাবার তাওয়াফকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই কাবার ভেতরে এখন তা আর সবাই প্রবেশ করতে পারে না।
কাবার দরজা এখন বিশেষ অতিথিদের জন্য মাঝে মাঝে খোলা হয়। কাবার তাওয়াফ কখনো থামে না। কাবার বিষয়ে সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হলো কাবার তাওয়াফ কখনো বন্ধ হয় না। ইতিহাস ঘাটলে এমন ঘটনা পাওয়া যায় যে বন্যার সময় মানুষ সাঁতার কেটে কেটে তোয়াফ করেছে, তবুও কাবা কখনো বন্ধ হয়নি, আর ভবিষ্যতেও হবে না বলে আশা করি। আল্লাহ তাআলা এক নিদর্শন হলো পবিত্র কাবা শরীফ, যেখানে যাওয়ার জন্য প্রতিটি মুসলমানই আল্লাহর কাছে প্রার্থনা করে।